হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে জিএনএম এবং এএনএম 2021-এর যে এন্ট্রান্স এক্সাম, তো সেই এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের কীরকম হওয়া দরকার, কিভাবে তোমরা তোমাদের প্রিপারেশন নেবে। কারণ তোমাদের যে এক্সাম, সেই এক্সাম এখনও অনেকটা সময় রয়েছে, তোমরা প্রিপারেশনের জন্য অনেকটা টাইম পাবে। তো সেক্ষেত্রে কী ওয়েতে তোমরা প্রিপারেশন নেবে সেটা আজকে তোমাদেরকে বলবো। কোন কোন সাবজেক্টের ওপর, কোন কোন পার্টিকুলার চ্যাপ্টার ওপর তোমরা মেনলি ফোকাস করবে, সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে একটু স্কিপ না করে কমপ্লিট দেখো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো। তার কারণ খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টে এই চ্যানেলে শুরু হতে চলেছে জিএনএম এবং এএনএম এর যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমাদের স্টার্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং আজকের ভিডিওটা দেখার পর তোমরা সমস্ত ইনফরমেশনটা কিন্তু বুঝে নিতে পারবে। তো দেখো, প্রথমেই যেটা বলবো যে প্রত্যেককে জানো যে এবছর থেকে কিন্তু WBGE তোমাদের এই জিএনএম এবং এএনএম এর জন্য একটা কমন এন্ট্রান্স টেস্ট তোমাদের কন্ডাক্ট করছে। এর আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের ডাইরেক্ট মেরিটের বেসিসে, অর্থাৎ ক্লাস 12-এ তোমাদের যে মার্কস, সেই মার্কসের বেসিসে তোমাদের অ্যাডমিশন করানো হতো জিএনএম কোর্সে বা এএনএম কোর্সে। তো জিএনএম এএনএম এর জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন হতো, কিন্তু এবছর থেকে পুরো ব্যাপারটা মার্জ করে দেওয়া হয়েছে। তোমাদের জিএনএম এবং এএনএম এর জন্য একটাই কমন অ্যাপ্লিকেশন, কমন এন্ট্রান্স টেস্ট তোমাদের কন্ডাক্ট করা হবে। তো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, কোন ফিল্ডে কি পুট করবে, সেই সমস্ত একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। ভিডিওটাকে এই ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করোনি, অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানতে চাও কীভাবে অ্যাপ্লিকেশন করবে, তোমরা অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নেবে। এবার দেখো, তোমাদেরকে বলবো যে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে তাহলে প্রথমেই তোমাদেরকে বলতে হয় তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন। তোমাদের টোটাল 65 মার্কসের এক্সাম হবে এবং যেখানে তোমাদের কোয়েশ্চেন্স থাকবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যেটা অবশ্যই ক্লাস 9 এবং 10th লেভেলের। তার সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্স থেকে শুধুমাত্র তোমাদের অ্যারিথমেটিক থাকবে। এটা কিন্তু প্রত্যেককে পয়েন্ট করবে যে সেক্ষেত্রে বীজগণিত এবং পরিমিতি, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে পাটিগণিত থেকেই শুধুমাত্র প্রায়োরিটি দেওয়া হয়েছে, অ্যারিথমেটিক থেকেই তোমাদের শুধুমাত্র কোয়েশ্চেন্স হবে। এবং তার সঙ্গে সঙ্গে থাকবে জিকে এবং জেনারেল রিজনিং, যেটা বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। এইগুলো থেকে তোমাদের টোটাল 65 মার্কসের এক্সাম হবে। এবং সবথেকে যেটা প্রিপারেশন স্ট্র্যাটেজিতে সবথেকে যেটা কি পয়েন্ট বলতে পারো, সেটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। তো নেগেটিভ মার্কিং তোমাদের 25% নেগেটিভ মার্কিং থাকছে, 1/4, অর্থাৎ 4টে ভুল হলে তোমার 1 নাম্বার কাটা যাবে। তো সেই নেগেটিভ মার্কিংটা কি থাকছে, তো এটার জন্য তোমার যে স্কোরিং মেথোডোলজি, সেই মেথোডোলজিটাকে কিন্তু অনেকটা বেশি স্ট্রিক্ট করতে হবে এবং সেক্ষেত্রে একটা ট্রিকি ওয়েতে তোমাকে স্টাডি প্ল্যানটাকে রেডি করতে হবে। কারণ দেখো, যদি আমি নাম্বার ডিস্ট্রিবিউশনের দিকে তোমাদের ফোকাস করি, সেক্ষেত্রে দেখতে পাবে তোমাদের যে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান, সেখান থেকে থাকছে তোমাদের টোটাল 25 মার্কসের কোয়েশ্চেন্স থাকছে। তার সঙ্গে সঙ্গে ভৌতবিজ্ঞান থেকে থাকছে 15 মার্কসের 15 মার্কসের কোয়েশ্চেন্স। তো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9 এবং 10th লেভেল, এই দুটো থেকে তোমাদের টোটাল কোয়েশ্চেন্স থাকছে কত? টোটাল কোয়েশ্চেন্স থাকছে কিন্তু তোমাদের এই দুটো থেকে 40 মার্কসের কোয়েশ্চেন্স থাকছে। ম্যাক্সিমাম ওয়েটেজ কভার করছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। তারপরে আসছে তোমাদের ইংলিশ গ্রামারের জন্য তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন থাকছে 10 মার্কসের কোয়েশ্চেন্স থাকছে। তাহলে হয়ে গেল টোটাল 25 + 15, টোটাল 40 এবং ইংলিশ 10। তো টোটাল 50 মার্কস তোমাদের এখানেই কভার হয়ে গেল। এরপরে বাকি যে 15 মার্কস, সেখান থেকে থাকছে তোমাদের জেনারেল রিজনিং থাকছে 5 মার্কসের এবং তার সঙ্গে সঙ্গে জিকে থাকছে 5 মার্কসের। আর তোমাদের যেটা থাকছে তোমাদের যে অ্যারিথমেটিক বা পাটিগণিত, যেটা থাকছে 5 মার্কসের। তো টোটাল 65 মার্কসের তোমাদের এক্সাম হবে। তাহলে স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে তোমাদের ম্যাক্সিমাম ওয়েটেজ কভার করছে লাইফ সায়েন্স, দেন ফিজিক্যাল সায়েন্স, অ্যান্ড আফটার দ্যাট তোমাদের ইংলিশ গ্রামার। তো এই তিনটা কিন্তু তোমাদের এক্ষেত্রে মেন স্ট্র্যাটেজিক পয়েন্ট হওয়া দরকার। কারণ তোমাকে হাই স্কোরিং করতে গেলে অবভিয়াসলি তোমার এই তিনটে সাবজেক্টে স্কোর ভালো বেটার করতে হবে। এবার তোমাদের একটা কোয়েশ্চেন রয়েছে যে তোমাদের কত মার্কস পেলে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে। একটু পরেই তোমাদের সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এবছর একদম নতুন সিস্টেম, এই যে এক্সাম, সেই এক্সামটা তোমাদের এবছর থেকেই প্রথম স্টার্ট হতে চলেছে। তো এক্স্যাক্ট কাট অফ কত হতে পারে এটা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারছে না। কিন্তু তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে,
যে তোমাদের যে স্কোরিং মেথডোলজি তোমরা যদি ফিক্সড করে নাও যে কোন পার্টটাকে তুমি বেশি ফোকাস করবে এবং কীভাবে কোন ওয়েতে তুমি পড়বে, কোন বই পড়বে, টেক্সট বুক কতটা পড়বে সেক্ষেত্রে, বা আদার্স বই কতটা তুমি পড়বে, এমসিকিউ কোয়েশ্চেন্স আনসার যদি সলিউশন করো তাহলেই কি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো, ফার্স্ট তোমরা ফোকাস করবে তোমাদের এই 3টে সাবজেক্টের ওপর, বিকজ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং তার সঙ্গে ইংলিশ গ্রামার, এই 3টে সাবজেক্টে 50-র মধ্যে তোমাকে 40 to 45 মার্কস তোমাকে আনতেই হবে, বা সেক্ষেত্রে অ্যাটেন্ড তোমাকে করতে হবে যদি তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে চাও। এবার দেখো সেক্ষেত্রে কিন্তু স্কোরিং তোমাদের কাট অফ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আবার একটু ডিফারেন্ট থাকবে, এসসি এসটি ওবিসি, আমি কিন্তু একটা ওভারঅল সিনারিও তোমাদেরকে এক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে তোমাকে মেন ফোকাস করতে হবে এই 50 মার্কস, 50 মার্কসের মধ্যে তোমাকে 40 থেকে 45 মার্কস অ্যাটেন্ড করতেই হবে। এই ব্যাপারটা প্রথমেই তোমরা ক্লিয়ার করে নাও। তারপরে তোমাদের যে 5 মার্কস থাকছে, সেই যে 5 করে যে 15 মার্কস থাকছে, সেখান থেকে মোটামুটি 8 to 10 মার্কস যদি তুমি স্কোর করতে পারো, তাহলে তোমাকে খুব ভালো একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটা একদম কিন্তু তোমরা পয়েন্ট আউট করে নাও এই পয়েন্টটাকে। এবার তোমাদের বলবো কিভাবে পড়বে। দেখো কিভাবে পড়বে সেটা যদি তোমাদেরকে বলতে হয়, ফার্স্ট আমি যেটা প্রেফার করব, তোমাদের প্রত্যেককে ক্লাস 9 এবং 10, তো মেনলি ক্লাস 10-এর যে বইগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসার সম্ভাবনাটা অনেকটা বেশি কম্পেয়ার টু ক্লাস 9, এটা ক্লিয়ার। তো তোমাদের ক্লাস 9 এবং 10-এর যে টেক্সট বুক রয়েছে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের জন্য, ফার্স্ট তোমরা পড়া শুরু করবে ক্লাস 10-এর টেক্সট বুক। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা প্রথমে রিডিং নেবে, প্রত্যেকটা জিনিসকে একবার করে রিডিং দেবে। কারণ দেখো তুমি যদি শুধু এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে হতে পারে তোমার শুধুমাত্র কিছু এমসিকিউ তুমি মুখস্থ করলে, কিন্তু তুমি যেহেতু এখন তোমরা ক্লাস 12-এ রয়েছো, কেউ সায়েন্স স্ট্রিম থেকে, কেউ আর্টস স্ট্রিম থেকে, এবার অনেকে বলছো যে সায়েন্স স্ট্রিম থেকে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করছি না যে কোনো বিশাল অ্যাডভান্টেজ তুমি সায়েন্স স্ট্রিম থেকে পেতে পারো। অবভিয়াসলি তুমি যদি ঠিকঠাক প্রপার ওয়েতে পড়াশোনাটা করো, অবভিয়াসলি তোমার সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো প্রথমেই তোমরা কী করবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা রিডিং পড়বে। রিডিং পড়ার পর সেক্ষেত্রে তুমি তোমার নিজস্ব কিছু নোট করতে পারো, কারণ নিজের নোট করার মতো কিন্তু খুব একটা ভালো কিছু আমার মনে হয় না যে আছে, কারণ তুমি অনেকটা টাইম পেয়ে যাচ্ছ। নোট ডাউন করো কিছু নিজে, বা যদি তুমি চাও পুরো কনসেপ্টটাকে একটু পড়ো, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার এমসিকিউ কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করতে প্রবলেম হবে না। কিন্তু আমি যদি তোমাকে 1000টা এমসিকিউ প্রোভাইড করে দিই, তুমি যদি সেই 1000টা এমসিকিউ মুখস্থ করে যাও, সেক্ষেত্রে এমনও হতে পারে সেখান থেকে কোয়েশ্চেন তুমি নাও পেতে পারো। হ্যাঁ, এই এক্সামে তুমি অবশ্যই পেয়ে যাবে, সেইভাবেই আমার যে ক্লাস তোমাদেরকে স্টার্ট করতে চলেছি খুব তাড়াতাড়ি। তো আজকালকের মধ্যেই সেই ক্লাসটা স্টার্ট হয়ে যাবে এবং তার ভিডিও তোমরা আপডেট পেয়ে যাবে, কবে কোন সাবজেক্টের ক্লাস নেব, কীভাবে কোন ওয়েতে পড়াবো, প্রত্যেকটা কিছু তোমাদের সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো এবং টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেখানেও বিভিন্ন ধরনের ডিসকাশন তোমাদের সাথে করা হবে। তো তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই দুটো বিষয়কে তোমরা এইভাবে পড়লে। এবার ইংলিশ গ্রামার থেকে জেনারেলি তোমাদের যে কোয়েশ্চেন্সগুলো থাকবে, দেখো সেক্ষেত্রে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল, প্রিপজিশনস, তার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়ার্ড কারেকশন, সেন্টেন্স কারেকশন, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো তোমাদের ভয়েস, ন্যারেশন, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স আসতে পারে। সিনোনিম, অ্যান্টোনিমস, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স তোমাদের থাকতে পারে। তো এরপর তোমরা ফোকাস করবে ইংলিশ গ্রামারের দিকে। তারপর আলটিমেট তোমরা যারা একটু অঙ্কে ভালো তারা অবশ্যই পাটিগণিত দেখবে। পাটিগণিতের কোন কোন চ্যাপ্টারগুলো দেখো, সেক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ, প্রফিট লস এবং তোমাদের যে স্পিড, টাইম, ডিস্টেন্স যে ধরনের অঙ্কগুলো, ট্রেন্ড রিলেটেড যে অঙ্কগুলো ছিল, এই 4টে মোটামুটি চ্যাপ্টার যদি তুমি কভার করো, সেখান থেকে যে বিভিন্ন শর্টকাট ওয়েতে তোমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারো, আমিও চেষ্টা করব সেরকম কিছু ভিডিও আপলোড করার যেখানে তোমরা শর্টকাট ওয়েতে এই প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবে। তো সেই ধরনের জায়গাগুলোকে যদি তোমরা করতে পারো প্র্যাকটিস, তাহলে এনাফ ম্যাথামেটিক্স ওই 5 মার্কসের জন্য। এবার রিজনিংয়ের জন্য 5 মার্কস। রিজনিংয়ের যে 5 মার্কস রয়েছে, কিছু ইম্পর্টেন্ট রিজনিংয়ের পয়েন্ট রয়েছে, কিছু ইম্পর্টেন্ট তোমাদের চ্যাপ্টার আছে রিজনিং থেকে, যেগুলো আমি তোমাদেরকে কভার করিয়ে দেবো। সেই চ্যাপ্টারগুলো করলে রিজনিংটা আই হোপ দ্যাট তোমাদের কোনো প্রবলেম হবে না। এর পরবর্তী থাকছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ আমি যেটা বলবো, দেখো 5 মার্কস রয়েছে। জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন্স কী আসবে, কোথা থেকে আসবে কেউ বলতে পারে না। তো আমি তোমাদের যেটা প্রেফার করব, এই ব্যাপারটা নিয়ে এতটা ইনভলভ হওয়ার খুব একটা দরকার নেই। তোমরা যেটা করতে পারো, রিসেন্ট যে জিকে যেগুলো হচ্ছে, তোমরা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলো আমি দরকার হলে তোমাদেরকে পরে বলে দেবো, সেখান থেকে গিয়ে বা তোমরা কোনো বই পারচেস করে দেখতে পারো। কিন্তু মেন ফোকাস যেটা আমার মনে হয় তোমাদের থাকা দরকার, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ গ্রামার, এই 3টে সাবজেক্ট, তারপর তোমাদের ম্যাথামেটিক্স। তো এটা যদি তোমরা করতে পারো তাহলে আশা করছি কোনো প্রবলেম হবে না। এবং তোমাদের যেটা বললাম,
যে মোটামুটি 65-এর মধ্যে কত মার্কস ওভারঅল স্কোর করলে তুমি একদম সেফ মনে করতে পারো। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো তুমি যদি 65-এর মধ্যে 50 মার্কস তুমি স্কোর করতে পারো, 50 to 55, দেন ইউ আর সেফ অ্যাজ আ ওভারঅল ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট বলো। এবার তোমার যদি কোনো স্পেশাল কাজ থাকে তো সেক্ষেত্রে তুমি 2 থেকে 5 মার্কস একটু কম ধরে নিয়ে তুমি চলতে পারো। তো এটা দেখো এক্স্যাক্ট কিন্তু না, এটা আমার একটা প্রেডিকশন, কারণ এবছরে এই সিস্টেমে এক্সামটা একদম নতুনভাবে হতে চলেছে। তো এই ব্যাপারে কিন্তু প্রপার কোনো কাট অফ পাস্ট ইয়ারে কীরকম ছিল সেটা কোনো কিছু দেখা হচ্ছে না। তো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই যে কমপ্লিট ভিডিও তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে এবং তোমাদের যে অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে, আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে এই ইনফরমেশনে তোমাদের আদার্স ফ্রেন্ডসদের জানিয়ে দাও যারা GNM ANM 2021-এ অ্যাপ্লাই করছে, যে টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে তোমাদের খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস স্টার্ট হতে চলেছে। প্রত্যেককে যেন জয়েন হয়ে যায় এবং টেলিগ্রাম গ্রুপেও যেন প্রত্যেককে জয়েন হয়ে থাকা, কারণ সেখানেও বিভিন্ন ধরনের ইনফরমেশন নোটস তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।